ইতালি থেকে সকালে এসে নেমেছেন ঢাকায়, কিন্তু বিশ্রামের সুযোগ তো নেই। বিকেলেই বাংলাদেশ দলের অনুশীলনে এসে হাজির হতে হয়েছে ফাহমিদুল ইসলামকে। হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য আজ শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। তবে তীব্র বৃষ্টি ও মেঘের ঘনঘটায় অল্পতেই বাতিল হয়েছে তা। 9 অক্টোবর বাংলাদেশ বনাম হংকং চায়নার মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জাম্প্যাক থাকবে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। গত রোববার দুপুর 2টায় টিকিট বিক্রি শুরুর আধ ঘন্টার মধ্যে সব টিকিট বিক্রয় হয়ে যায়। অনুশীলন শুরুর আগে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বিষয়টিকে পজিটিভ বলেছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার সোহেল রানা। ফার্স্ট অফ অল আসলে দেখেন তাড়াতাড়ি টিকিট সোল্ড হওয়াটা আসলে এটা পজিটিভ একটা সাইন ফুটবলের জন্য। তার সাথে সাথে একটা আমাদের প্লেয়ারদের রেসপন্সিবিলিটি আরও বেশি বেড়ে যায়, কারণ লাস্ট সিঙ্গাপুরের সাথেও আপনার সেম জিনিসটাই হয়েছে, যেটা দর্শকরা চাচ্ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি, বাট আমরা ম্যাচটা জিততে পারিনি। সো এই জিনিসটা আমাদের প্লেয়ারদের মধ্যে অবশ্যই কাজ করতেছে যে আমাদের এখন প্লেয়ারদের বা ন্যাশনাল টিমের উচিত যে আমরা যেন রেজাল্ট দিতে পারি দেশকে। সোহেল রানার বিশ্বাস বাংলাদেশ দল হংকং চায়নার বিপক্ষে জিততে সক্ষম। ঘরের মাঠে ম্যাচ নিজেদের করে নেওয়ার আত্মবিশ্বাস শোনা যায় তার কণ্ঠে। আমরা বিলিভ করি যে হংকংয়ের সাথে ম্যাচ জিতার মতো টিম আমাদের, সো এই কনফিডেন্স আমাদের টিমের মধ্যে আছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমরা ম্যাচটা জিততে পারবো। এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ দুটি বেশ গুরুত্বপূর্ণ, মিতুল তাই সিরিয়াস। এই গোলরক্ষক চোটের কারণে নেপালের বিপক্ষে খেলতে পারেননি। হংকং ম্যাচেই তাই পাখির চোখ তার। আসলে আমরা সবাই প্রিপারেশন নিতেছি, হয়তো ছোটোখাটো কোনো ইনজুরির কারণে হয়তো ম্যাচের পরিকল্পনায় না আসা যায়, এটা স্বাভাবিক। তো আমাদের সবাই প্রত্যেকে আমরা প্রিপারেশন নিতেছি, মেন হংকংয়ের ম্যাচের জন্য। তো নেপালে যেহেতু খেলতে পারি নাই, তো আমি চাইবো যাতে সামনে যে হংকংয়ের সাথে ম্যাচ, ওইখানে নিজের সর্বোচ্চটুকু দিয়ে নিজেকে আবার ভালো কিছু করার বাংলাদেশের জন্য। 2 দিন আগেই পাহাড়ের অস্থিরতা নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন মিতুল মার্মা। বিষয়টি নিয়ে মিতুল ঢাকা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে বলেছেন, আসলে এটা শুধু পাহাড় না, এটা একটা আসলে যে ঘটনাটা ঘটছে এটা বিষয় নিয়ে আমি লিখছিলাম। আসলে এটা শুধু পাহাড়ে না, বাংলাদেশের কোনো জায়গায় হওয়া উচিত না, যার কারণে স্ট্যাটাসটা দেয়া। আমরা সবাই বাংলাদেশে, এখন আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এখানে এসেছি। তো আমি মনে করি পরিস্থিতি স্বাভাবিক হলে এটা দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। 9 অক্টোবর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর 14 অক্টোবর অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষের মাঠে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপের পয়েন্ট তালিকায় 3-এ অবস্থান করছে বাংলাদেশ দল। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।